ফ্রাইডে আসলেই মন চায় কোথাও ঘুরতে যাই, তাই জামাইকে আবদার করেছিলাম ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এদিকে জামাই আবার আবদার করে বসলো শাড়ি না পরলে সে আমাকে ঘুরতে নিয়ে যাবে না। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম শাড়ি তো অনেকদিন পরি না, তাই আজ পরাই যায়। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? রোজার ঈদে এই শাড়িটা আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছিল। কেনার পরই শাড়িটা উঠায় রাখছিলাম, আর কখনো পরা হয়নি, তাই ভাবলাম এই শাড়িটাই আজ পরি। সত্যি বলতে ব্ল্যাক কালার আমার বরাবরই অনেক পছন্দের। যেহেতু শাড়িটা কেনার পর আর কখনো পরা হয়নি, তাই এটার ব্লাউজও বানানো হয়নি। এই জন্য শাড়িটা আমি অন্য ব্লাউজ দিয়ে পরেছি। এই শাড়ির ব্লাউজ দিয়ে পরলে অনেক বেশি সুন্দর লাগতো, তবে এটাও খারাপ লাগছে না। এত সুন্দর একটা শাড়ি পরলাম, আর একটু সাজুগুজু করবো না তা কি হয়? তাই এক গাদা আটা ময়দা নিয়ে বসে পড়লাম। আমি সবসময় হালকা মেকআপ করতে বেশি পছন্দ করি, কারণ আমার স্কিন অনেক বেশি ড্রাই। তাই শীত আসলে ফাউন্ডেশন বা ভারী মেকআপ করলে আমার স্কিন দেখতে একদমই ভালো লাগে না। এই জন্য টপ ফেসের একটা ফেস পাউডারই শুধু ব্যবহার করলাম। এই দাঁড়ান, এখনো তো অনেক কিছুই বাকি। শুধু কি পাউডার দেয়া দেখলেই হবে? এখনো তো ব্লাশ, কন্ট্রোল, হাইলাইটার, আরো কত কিছু যে বাকি। মেয়েদের সাজগোজ একবার শুরু হলে তো শেষই হয় না। আপনাদের ভাইয়া যখন আমাকে শাড়ি পরার কথা বলেছিল, আমি তখন বলেছিলাম যে না, আমি ড্রেস পরেই বের হব। তখন বলেছিল তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই পরো, কিন্তু আমি তো মনে মনে ভেবেই রেখেছি যে আমি শাড়ি পরেই বের হব। তাই সে যখন জুম্মার নামাজের জন্য বের হয়েছিল, তখন তার আসার আগেই আমি ঝটপট করে রেডি হয়ে গেলাম, যেন সে এসে আমাকে এভাবে দেখেই অবাক হয়ে যায়। সত্যি বলতে সে আমাকে এভাবে দেখেই অবাক হয়ে গিয়েছিল। প্রতিটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস আর বোঝাপড়া থাকে, তাহলে কিন্তু সংসার অনেক বেশি সুখের হয়। কিন্তু বেশিরভাগ সংসারে স্বামী স্ত্রীর ভিতরে এই বোঝাপড়াটা অনেক বেশি কম, যার কারণে বেশিরভাগ সংসারে স্বামী স্ত্রীর মধ্যে নিত্য নতুন ঝামেলা লেগেই থাকে। অনেক সময় তো আমরা খুবই তুচ্ছ জিনিস নিয়েও ঝামেলা করে ফেলি। আবার স্বামী স্ত্রীর মধ্যে সবকিছু ঠিক থাকার পরও যে ঝামেলা হবে না, এমনটা কিন্তু কখনো হয় না। ভালোবাসার মধ্যেও কিন্তু রাগ, অভিমান সবই থাকে, কিন্তু কেউ রাগ করলে, অভিমান করলে অনেক সময় হয় যে সেটা আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে অনেক সময় হয় ভালোবাসার দূরত্ব বেড়ে যায়। তাই কাছের মানুষটা আপনার উপর রাগ করলো বা অভিমান করলো, সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজ আপনারা কে কি করেছেন আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো মনে করি সপ্তাহের একটা দিন তার পরিবারকে সময় দেওয়া, ঘুরতে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই যখনই সুযোগ পাবেন আপনার পরিবারের সাথে সময় কাটাবেন। সাজগোজ শেষ করে মনে হলো কি যেন একটা মিসিং। ছোট্ট একটা টিপ আর সাজ একদম কমপ্লিট হয়ে গেল। শাড়ির সাথে ম্যাচিং করে আমি সবকিছুই ব্ল্যাক কালার পরেছি। তো এই ছিল আজকের ফাইনাল লুক। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।